সুনামগঞ্জ এখন সিলেটের ভিতরে নাই সুজামাত, কারণ এটা মাইমল, এটা সামার, এটা আপ্যায়ন কিতা বুঝুন না। তার কতটুকু সাহস থাকলে এমন বক্তব্য দিতে পারেন? তার একবার হলেও ভাবা উচিত ছিল যে সুনামগঞ্জে রয়েছেন এশিয়া মহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা নুরুল ইসলাম খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। প্রিয় সিলেটবাসী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো গতকালকে আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত তাহিরপুর উপজেলাধীন একটি গ্রামে একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তরুণ আলিম মাওলানা উবাইদুর রহমান হুজাইফি সাহেবের সাথে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটা সুনামগঞ্জের মানুষও মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, সেটারও সমাধান সেখানকার স্থানীয় উলামায়ে কেরাম দিয়ে দিয়েছেন। কিন্তু সেটাকে কেন্দ্র করে সিলেটের একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার হাসি পেজের পরিচালক আহমদ সুফিয়ান খান নামে একজন ব্যক্তি সুনামগঞ্জকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যেটা মোটেও কাম্য নয় এবং তার বক্তব্যে সুনামগঞ্জের মানুষের উপর সুনামগঞ্জ এখন সিলেটের ভিতরে নাই সুজামাত, সুনামগঞ্জের কারণ এটা মাইমল, এটা সামার, দিলে মারাত্মক লেভেলের একটি কষ্ট লেগেছে। সে বলেছে সুনামগঞ্জের মানুষ মাইমল। এমনও কি একটি বক্তব্য দিয়েছেন, আপনারা নিজের কানে শুনেন। সে এই বক্তব্যে বলেছে যে সুনামগঞ্জের মানুষকে সিলেট বিভাগের মানতে সে রাজি নয়, সিলেট বিভাগ থেকে সুনামগঞ্জের মানুষকে পৃথক করে দিবে। তার কতটুকু সাহস থাকলে এমন বক্তব্য দিতে পারেন? তার একবার হলেও ভাবা উচিত ছিল যে সুনামগঞ্জে রয়েছেন এশিয়া মহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা নুরুল ইসলাম খান। তাছাড়া সেখানকারই সন্তান শায়েখে গাজীনগরী, শায়েখে পাগলা, শায়েখে কাতিয়া এবং শায়েখে সুনামগঞ্জি। তার একটাবার বাবার উচিত ছিল যে এই বক্তব্য আমি কাদেরকে দিচ্ছি, সুনামগঞ্জের প্রতিটি মানুষের অন্তরে লেগেছে। তো তার এখন উচিত সরাসরি লাইভে এসে ক্ষমা চাওয়া। না হয় সুনামগঞ্জের মানুষের দিলে যেইভাবে কষ্ট লেগেছে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাকে আমি মহাব্বত করি, সেজন্য তাকে আমি সুন্দর একটি পরামর্শ দিচ্ছি যে অতি দ্রুত লাইভে এসে সুনামগঞ্জের মানুষের কাছে ক্ষমা চাওয়া, না হয় এর কারণে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাকে মহব্বত করি, সেজন্য বলছি। তো আমি বলবো, আহমদ সুফিয়ান খান, তুমি যেহেতু এই পর্যায়ে একটি বক্তব্য দিয়ে ফেলছো, তোমার ভুল তো অবশ্যই হয়েছে। তুমি নাটক না করে সরাসরি লাইভে এসে ক্ষমা চাও। তোমার বয়স এখনও ছোটো, আমাদের মতনও, কিন্তু আমরা তো এইরকম আচরণ করি না যেইভাবে একটি জেলাকে নিয়ে তুমি বলেছো। তো তোমার উচিত সোজাসুজি লাইভে এসে সুনামগঞ্জের মানুষের কাছে ক্ষমা চাওয়া। ধন্যবাদ।